কাজ শক্তি ক্ষমতা 2 নম্বর প্রশ্নটা দেখো। বলছে 4 কেজি ভরের একটি শক্ত পাথর একই ভরের মাটিতে পোতা একটি রডের উপরে 5 মিটার উঁচু থেকে কোন স্থান থেকে খাড়া হয়ে পড়লো। ফলে লোহার রডটি মাটির মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করলো। এখন আমাদের প্রশ্ন বলছে কর্মদক্ষতা কি? আমরা জানি যে লব্ধ শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তি এদের যে শতকরা পরিমাণ এটাকে কর্মদক্ষতা বলা হয়। আচ্ছা, পরমাণু তাপমাত্রার নিচে গ্যাসের তাপমাত্রা থাকতে পারে কি? পরমাণু তাপমাত্রার নিচে সরল গ্যাসের কি হয়ে যায়? আয়তন শূন্য হয়ে যায়। তার মানে পরমাণু তাপমাত্রায় এই কোনো গ্যাসের আয়তন আর থাকে না। ওকে, তার পরমাণু তাপমাত্রা কখনোই আমরা পাই না, এটা কখনোই হতে পারে না। অ্যাবসলিউট জিরো বলে আসলে কিছু নাই। ওকে, এরপরে কি বলছে যে মাটির গড় প্রতিরোধ বল কি? ঠিক আছে, তো এখন সেই ক্ষেত্রে আমরা একটু দেখি যে মাটির গড় প্রতিরোধ বল কি। গ নম্বর প্রশ্নটা দেখো। গ নম্বর প্রশ্নটা যেটা বলছে যে 4 কেজি ভরের একটি শক্ত পাথর একই ভরের মাটিতে পোতা একটি রডের উপরে 5 মিটার উঁচু থেকে খাড়া হয়ে পড়লো। অর্থাৎ বিষয়টা এরকম যে মনে করো যে এখানে একটা রড ছিল, এখানে আমাদের মাটি ভূমি এটা, আর এখান থেকে মনে করো যে 5 মিটার উঁচু থেকে একটা বস্তু পড়লো। এটা 5 মিটার উঁচু থেকে পড়লো, আর এটা রড, এই রডটা কি করলো এখানে পড়ার পরে মাটির মধ্যে কিছুটা প্রবেশ করলো। অর্থাৎ মাটির মধ্যে মনে করো যে সে কিছুটা প্রবেশ করে গেল, এই যে এটা সহ। অর্থাৎ এই যে এইটুকু পরিমাণ ধরো x পরিমাণ সে মাটির মধ্যে প্রবেশ করলো, এই যে এইটুকু হচ্ছে x। তো এই ক্ষেত্রে দেখো এই যে 5 কেজি 5 মিটার উচ্চতায় যে আমাদের 4 কেজি ভরের একটি শক্ত পাথর ছিল 4 কেজি, এইটা যখন নিচের দিকে চলে যাচ্ছে তখন এখানে কি হচ্ছে দেখো তো, 4 কেজি যখন এখানে আসছে তখন এখানে 4 কেজি আঘাত করে দিচ্ছে, তার এই বস্তুটা এদিকে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ফর্মুলাটা এরকম হবে যে mg h + x, অর্থাৎ ওই যে 4 কেজি ভরের বস্তুটা কতটুকু শক্তি নিয়ে আসছে, সেই শক্তি এই তক্তা আবার কি করবে, এইখানে যে মাটি আছে এই মাটি আবার কি করবে, বিপরীত দিকে একটা F বল প্রয়োগ করবে এই x সরণের জন্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই মাটির তলে মাটির তলদেশে আরেকটি কাজ হবে যেটা হচ্ছে Fx হবে, অর্থাৎ বলগুণ সরণ। মনে রাখবা উপরের এই যে মোটকৃত কাজ আর এখানে বাধাদানকারী কৃত কাজ দুটো সমান হবে। তবে সেই ক্ষেত্রে এখন F = আমরা কি লিখতে পারি, mg h + x / x। এখন m 4 কেজি, g 9.8, h 5 মিটার, h হচ্ছে বলছে 10 সেন্টিমিটার মানে 0.1 / 0.1। 4 * 9.8 * 5.1 / 0.1, এখানে হিসাব করলে 1999.2 নিউটন। এটা হবে আমাদের গড় প্রতিরোধকারী বল। পরের প্রশ্নটা বলছে যে কাজ শক্তি উপপাদ্য মেনে চলে কি না। তো কাজ শক্তি উপপাদ্য মেনে চললে কি হবে, আমাদের উভয় ক্ষেত্রে কৃত কাজ দেখাতে হবে। তাহলে ঘ নম্বর প্রশ্নটা যদি আমরা বলি, ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে যে আঘাতের পূর্বে বা আঘাতের পরে এই যে আমাদের যে তল কর্তৃক কৃত কাজ আর উপরে যে বস্তুটি আছে সেই কর্তৃক কৃত কাজ, বস্তু কর্তৃক কৃত কাজ আমরা আগে দেখি। বস্তু কর্তৃক কৃত কাজ কি হবে, mg h + mg x। কেন বস্তু কর্তৃক কৃত কাজ কি হয়েছে, সে h উচ্চতা থেকে পড়েছে, আবার কি সে x পরিমাণে সরণ ঘটিয়েছে, তাহলে মোট কৃত কাজ mg h mg x। তাহলে 4 কেজি 9.8, h হচ্ছে 5 মিটার প্লাস 4 * 9.8 * 0.1, তাহলে 4 * 9.8 * 5 plus 4 * 9.8 * 0.1, 199.92 জুল এই পরিমাণ কাজ করা হয়েছে। আর তল কর্তৃক কৃত কাজ, তো এটা W1 ধরে নাও, এখানে W2, সেটা হলো F * x। তো F কত, এই যে এখান থেকে F পেয়েছি 1999.2 into x কত 0.1, that means 199.92 জুল। যেহেতু উভয় ক্ষেত্রে কৃত কাজ সমান, সুতরাং এটি কাজ শক্তি উপপাদ্য মেনে চলে।